শুরু হতে যাচ্ছে পৃথিবীর সবচাইতে জমজমাট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খুবই দ্রুত শুরু হয়ে যাবে। মেবি 19-20 তারিখের দিকে বাংলাদেশের খেলা, এবং বাংলাদেশের নতুন জার্সি বের হয়েছে, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। বাট পজিটিভ ইজ ভাল লাগছে, কেনিয়ার জার্সির কাছাকাছি হলেও নট ব্যাড। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে শান্ত কিন্তু বলে দিয়েছে যে আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এখন আপনি তো আর মানে এইটা বলতে পারেন না শান্ত কি শুরুতেই বলবে যে আমরা আসলে এবার হারার জন্য যাচ্ছি। আসলে হারার জন্য কেউই যায় না, প্রত্যেকটা দলই জিতার জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যায়। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি বা বলে T20 ওয়ার্ল্ড কাপ বা ICC ODI ওয়ার্ল্ড কাপ, সবাই কিন্তু টার্গেট থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রত্যেকটা টিম যায়। কিন্তু শান্ত যেভাবে কনফিডেন্টলি বললেন যে এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যেই যাচ্ছি, এরকম কনফিডেন্ট কিন্তু এর আগে আমরা একটু কমই দেখেছি বাংলাদেশ টিমের। তো সেই ক্ষেত্রে কনফিডেন্টের ব্যাপারটা একদম 100 বাট রিকি পন্টিংয়ের উত্তর কিন্তু খুবই মারাত্মক ছিল এবং সাংঘর্ষিক ছিল, রীতিমতো অ্যাট্যাক করে দিয়েছেন বাংলাদেশ টিমকে। এবং অ্যাট্যাকটা ঠিক এরকম যে আফগানিস্তান মোর বেটার দেন বাংলাদেশ, এবং বাংলাদেশের থেকে আফগানিস্তানের চান্স আছে যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলবে। অথচ লাস্ট টাইম কিন্তু সেমিফাইনাল বাংলাদেশ খেলেছে নিউজিল্যান্ডকে, সেই ঐতিহাসিক জয়ের পরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিল গত আসরে 2017-তে, যেখানে মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন ছিলেন বাংলাদেশ দলের, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিবুল হাসানের সেই পার্টনারশিপের কারণেই আসলে বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছাতে সক্ষম হয়েছিল। যদিও বা বৃষ্টি সংক্রান্ত কারণে দুটো ম্যাচ নষ্ট হওয়ার পরও, মানে দুটো কি একটি ম্যাচ বাংলাদেশ হেরেছিল, আরেকটি ম্যাচ বৃষ্টির কারণে নষ্ট হয়েছিল, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশ পয়েন্টে এগিয়ে যায় এবং সেমিফাইনাল খেলতে সক্ষম হয়। কিন্তু এইবার কি এরকম ঘটবে? কারণ এবার তো কোনো বৃষ্টির ওয়েদারই না, এবার ওয়েদারটা কিন্তু খুবই, মানে আমি বলবো যে ভালো ওয়েদার, এবং এই ভালো ওয়েদারেই কিন্তু খেলা হবে। এবং যতটুকু সম্ভব বাংলাদেশ টিম ভালো করতে চায়, এবং ভালো করার লক্ষণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি খুবই দুর্দান্তভাবে বাংলাদেশ টিম সেরে নিচ্ছে। তো যাই হোক, ওইটা নিয়ে কথা না, কথা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির যতগুলো ম্যাচের আপডেট, তারপরে ম্যাচের যে আপডেট, মানে একদম বল টু বল আপডেট পেতে হলে আপনি আমার ফাউল আলাপ ফলো করবেন, প্লাস হচ্ছে আমার ইউটিউব চ্যানেল লুজ টক এটা ফলো করবেন। দেখবেন যে সকল ধরনের আপডেট বেসিক্যালি আমি দিয়ে থাকবো, এবং প্রত্যেকটা ম্যাচের পরেই আসলে চলে আসবো যে ম্যাচে কি হলো কি হলো না, কোথায় কোথায় গলতি ছিল, কোথায় সঠিক ছিল, কোন সিদ্ধান্তর কারণে ম্যাচটি আমরা হারলাম, বা কোন সিদ্ধান্তর কারণে ম্যাচটি আমরা জিতলাম, বা কোন জায়গায় আমরা জয়টা পেয়েছি, সেই টোটাল বিষয়ে নিয়ে আসলে আলোচনা করব প্রতিটি ম্যাচের শেষে, এবং আশা করি শুরুতেও দেওয়ার চেষ্টা করব। কারণ যদিও বা আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকি, সো ব্যস্ততার ফাঁকে আমি কিন্তু হাজির হব আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ফানি ক্যাপশন, ফানি কন্টেন্ট নিয়ে। সো স্টে টিউন উইথ লুজ টক ইউটিউব চ্যানেল অ্যান্ড ফাউল আলাপ ফেসবুক পেজ। বেসিক্যালি আমার যে ফেসবুক পেজটা ছিল লুজ টক, সেটা এখন আর আমার নেই। তো সেই ক্ষেত্রে আমার আসলে ফাউল আলাপ পেজটাকে আমার মানে রেগুলার করে ফেলছি। তো ফাউল আলাপকে সবাই ফলো করবেন। ফাউল আলাপ পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, বাট সবসময় দেওয়া পসিবল হবে না, যেমন ফেসবুকে আমি দিতে পারবো না। ফাউল আলাপটা আপনারা সার্চ করে নেবেন, ইউটিউবে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার কমেন্ট বক্সে। আর পাশাপাশি আপনারা চেষ্টা করবেন আমার সাথে যুক্ত থাকার, আর কন্টেন্ট দিলে প্লিজ ডু হ্যাভ জাস্ট একটি লাইক আপনারা দিবেন আমার ভিডিওতে, এবং এটাই আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আশা করি আপনারা সবাই উপভোগ করবেন এবার চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং বাংলাদেশ টিম ভালো করবে এই আশা ব্যক্ত করেই আসলে আমি আমার এই ভিডিও শেষ করছি। আপাতত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।